নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। মহালয়ের ভোরে জনসমুদ্র শিলচরে, সদরঘাট সেতুতে ভিড়। সংস্কারের কদিনের মধ্যেই বেহাল শহরের সড়ক। গান্ধী জয়ন্তীতে কংগ্রেসের সর্বধর্ম প্রার্থনা সভায় ঘৃণার রাজনীতির অবসানের আহ্বান। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য শহর শিলচর। আবহাওয়া অনুকূলে থাকায় বুধবার মহালয়া খুশ মেজাজে সবাই বের হন বাড়ি থেকে। সময় যতই গড়াচ্ছিল জনস্রোত বাড়তে থাকে শহরের রাজপথে। সবার গন্তব্য ছিল সদরঘাট সেতু। দলে দলে গিয়ে জমায়েত হন সেতুর উপরে। অনেক জায়গায় জনসমাগম আটকে ওঠার মতো ছিল। তর্পণ করতেও বড়কের পাড়ে ভিড় জমে পুণ্যার্থীদের। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত শহরে মহালয়ের ভিড় পরিলক্ষিত হয়। মহালয়ার দিন আজকে এই ওয়েদারটা এত ভালো থাকায় মানুষের এত ভিড় রাস্তাঘাটে দেখতে খুব ভালো লাগতেছে। গতকালকে তো ওয়েদার খুবই খারাপ ছিল, ওইরকম ওয়েদার থাকলে হয়তো এত ভিড় হইতো না। আজকে এই ওয়েদার থাকায় খুব ভালো হইতেছে, দেখতেও ভালো লাগে। মানুষের মনে একটা পূজা ভাব, যেটা এতদিন আসিল না। আর মহালয় তো আমরা সবসময় ছোটোবেলা থেকে দেখে আইতেছি যে মহালয়ার সময় এই সদরঘাটের ব্রিজের উপরে উঠিয়া যেমন দুর্গার এইখান থেকে আগমন করিয়া নেওয়া হয় আর কি, ওইটা একটা পরম্পরা চলে আইতেছে। আর আগামীতেও চলবো। মানুষের মনের মধ্যে এই আনন্দ দেখে খুবই ভালো লাগতেছে। আজকের দিনটি খুবই শুভ দিন। আমাদের বাঙালিদের দুর্গাপূজার আজকে শুরুয়াত হলো। এখানে আগে একটা ব্রিজ ছিল, এখন 3টা ব্রিজের আমরা উপহার পেলাম। এখানে প্রচণ্ড ভিড় আছে, তো আমরা সবার উৎসাহ দেখার মতো, এবং আজকে থেকেই যেন মনে হয় উৎসবের শুরুয়াত হয়ে গেল আর কি। খুবই ভাল লাগছে। আমি সবাইকে অগ্রিম দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি ওয়েদারটা যেন ভালো থাকে, বৃষ্টি যেন হয় না। নমস্কার। সূচনা হলো দেবী পক্ষের। সদরঘাটে ভোরে তর্পণ করলেন অনেকেই। মহালয়ের দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো পুজোর আগে শিলচর শহরের সড়ক সংস্কারে হাত দেওয়া হলেও বিভিন্ন স্থানে সংস্কারের মাত্র কদিনের মধ্যে ফের বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক সংস্কারের নামে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও দায়সারাভাবে কাজ করার জন্যই ফের এমন বেহাল অবস্থা হয়েছে, এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। সোনাই রোডের তরুণ ক্লাব পুজো মণ্ডপের সামনে সড়কের বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাছাড়া এই গর্তের জন্য বিপাকে পড়েছে পুজো কমিটি। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করল সোনাই কংগ্রেস। এতে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান ও জৈন ধর্মের প্রতিনিধিরা তাদের ধর্মের প্রার্থনা করেন। এতে অংশ নেন মুসলমান থেকে মৌলানা নুরুন্নবী বরভুইয়া, হাফিজ হুসেন আহমেদ, হিন্দু ধর্ম থেকে গোপাল দাস, খ্রিস্টান থেকে মঙ্গল রংমাই, শিখ থেকে কুলদীপ সিং, জৈন থেকে বিজয় কুমার সন্ত। সভার উদ্যোক্তা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, দেশে ঘৃণার রাজনীতি চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশে ফের ভালোবাসার রাজনীতি শুরু করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অঙ্গ হিসেবে আজ প্রত্যেক ব্লকে এই সর্বধর্ম সভার আয়োজন করা হয়েছে। গান্ধীজির অহিংসার নীতিতে দেশে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস। সভায় বক্তব্য রাখেন বাবুল আহমেদ বরভুইয়া, জালাল উদ্দিন মজুমদার, খসরু আলম চৌধুরী, ফিজুর রহমান লস্কর প্রমুখ।
আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে কয়েকটা শক্তিশালী দেশের মধ্যে একটা দেশ, যেটা আমাদের ভারতবর্ষ, যেখানে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র, যেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান আছে, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র চীন আছে, পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বাংলাদেশ আছে। এদেরকে আমরা বর্ডার সিল করে তাদেরকে ঘুষপিটি বন্ধ করতে দিতে পেরেছি। আমরা বাংলাদেশকে, পাকিস্তানকে, চীনকে সবক দিতে পেরেছি। এত শক্তি আমরা আজকে কেন, কোন জায়গাতে ভুল আছে আমাদের? আজকে 2 বছর হয়ে গেল মণিপুরের মণিপুরের যুদ্ধ বন্ধ করতে, কোন জায়গাতে ভুল আছে? কারণ বর্তমান সরকারে, এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারে চায় না যে মণিপুর ঠান্ডা হোক। মণিপুরে একটা লেসন নিতেছে যে এইরকম হলে কি হয়। এটা একটা তাদের পাইলট প্রজেক্ট, এখান থেকে শুরু হবে, অন্যান্য রাষ্ট্রতে হবে। এর জন্য আমরা চাই, যেখানে পাইলট প্রজেক্ট শুরু করেছে বিজেপি, এখানেই আমরা তাদেরকে বন্ধ করে দেব। অন্যান্য রাষ্ট্রতে আমরা, অন্যান্য জেলা রাজ্যতে আমরা তাদের পাইলট প্রজেক্ট আমরা সাকসেস করতে দেব না। এর জন্য আজকের এই সর্বধর্ম প্রার্থনা। ধন্যবাদ। মহালয়ের দিনে শিলচর শহরের কাছের গঙ্গাপুর নালানপাড় গ্রামকে দত্তক নিল রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড। বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা সহ সব ক্ষেত্রে এই গ্রাম পিছিয়ে রয়েছে। এ নিয়ে জানান রোটারি গ্রিনল্যান্ডের সভাপতি অমিত কালওয়ার। মহালয়ার শুভ দিনে এই চেংদুয়ার বাগানের গঙ্গাপুর নালাপাড় এলাকাকে আমরা আমাদের রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের পক্ষ থেকে আমরা আজকে অ্যাডপ্ট করেছি এবং এই এরিয়াতে যতটুকু পারবো আমরা ডেভেলপমেন্ট কাজ করে যাব। কেননা আমরা দেখতে পেরেছি এই এরিয়াতে কোনো ধরনের কোনো ডেভেলপমেন্টাল কাজ হয়নি, কোনো ধরনের কোনো অ্যাপ্রোচ রোড নেই, কোনো পরিষ্কার জলের ব্যবস্থা নেই, না ইলেকট্রিসিটির ব্যবস্থা, এখনও ইলেকট্রিসিটি লাইনও এখানে আসেনি। তো আমরা চেষ্টা করব যে আমাদের ক্লাব থেকে যতটুকু পারি এই এলাকার জন্য আমরা করে যাব এবং আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে যদি এই এরিয়াকে আরও যদি ডেভেলপ করা যায় আমরা চেষ্টা করব। এটা তো আমরা বলতে পারবো না, এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, কিন্তু কেন এই এরিয়াটা এত শহরের পাশে থেকেও এত পিছনে পড়ে আছে ওটা আমরা দেখব, খাতিয়ে দেখব, আর আমরা যতটুকু পারি আমাদের তরফ থেকে আমরা সাহায্য করার চেষ্টা করব। বাগানে এসে আমরা আজকে মহালয়ার শুভ দিনে আজকে আমরা এই বাগানে যারা এলাকাবাসী আছেন ওদের মধ্যে আজকে আমরা শাড়ি, শার্ট, টি-শার্ট এবং বাচ্চাদের জন্য, ছোটো ছোটো বাচ্চাদের জন্য কাপড় বিতরণ করেছি আমাদের রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের পক্ষ থেকে। এবং এই উদ্যোগে আমাদের সাহায্য করেছেন আমাদেরই ক্লাবের মেম্বাররা, শাড়ি দিয়ে হেল্প করেছেন আমাদেরই রোটারি ক্লাবের মেম্বার রোটারিয়ান সিদ্ধার্থ বণিক এবং ওনার ওয়াইফ দেবশ্রী বণিক। শার্ট, টি-শার্ট দিয়েও আমাদেরকে হেল্প করেছেন রোটারিয়ান রঞ্জিত তরাত এবং বাচ্চাদের জন্য কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন রোটারিয়ান সত্যজিৎ কানঙ্গ। সব মিলে অ্যারাউন্ড 350 জন বেনিফিশিয়ারিদেরকে কাপড় ডিস্ট্রিবিউশন করেছি। যেই বাগানে একটা প্রপার অ্যাপ্রোচ রোড নেই, এখানকার পরিষ্কার জলের ব্যবস্থা নেই, এখানে পরিষ্কার জলের ব্যবস্থা না থাকার জন্য অনেক ধরনের রোগে ওরা আক্রান্ত আছেন, প্লাস ইলেকট্রিসিটির ব্যবস্থাও নেই। আমরা এলাকাবাসীকে আমরা আশ্বাস দিয়েছি এবং ওদের সাহায্যও চেয়েছি যাতে ওরাও আমাদেরকে এটাতে সহযোগিতা করে। মহালয়ের দিনেই অঘটন পাথারকান্দিতে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না লঙ্গাই বাগানের বাসিন্দা রামনাথ কর্মকারের। কলকলিঘাট রেল স্টেশন থেকে প্রায় 100 মিটার দূরে ধর্মনগর শিলচর গ্রামে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় রামনাথের। পরে স্থানীয়রা প্রত্যক্ষ করে তার বাড়িতে খবর পাঠান। কলিঘাট রেল স্টেশনের 100 মিটার দূরে একজন ব্যক্তির রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে। পরে খবর করে বুঝতে পারলাম যে উনি লঙ্গাই বাসিন্দা রামনাথ কর্মকার নামে চিনা গেছে ওনাকে। আচ্ছা, মানে কোন ট্রেনে কাটছে? ট্রেনটা ধর্মনগর থেকে শিলচর যাবার পথে। আচ্ছা আচ্ছা, আপনারা কি খবর দিয়ে দিয়েছেন ঘরের মানুষকে? খবর দিয়ে দিয়েছি, এলাকাবাসী সবাইকে জানিয়ে দিয়েছি আমি। আচ্ছা আচ্ছা, বয়স কত হবে অনুমানিক? বয়স অনুমানিক 45 থেকে 40-এর ভিতরে হবে। আর আজ ভোরের ঘটনা? আজকে সকালে 7:30-8টার সময় ঘটনা এটা। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়। এখানে রয়েছে নর্মাল থালি সহ 9-10টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি, তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভান্ডারে।
জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770। সকাল 8টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। বরাকবাসীর জন্য এক আনন্দ সংবাদ, শিলচরে চলছে গান্ধী শিল্প বাজার। বিপিনচন্দ্র পাল সভাস্থলে এই মেলায় থাকছে নানা ধরনের আকর্ষণীয় হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম প্রজেক্ট। এতে অসম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ অংশ নিচ্ছে। সুলভ মূল্যে উন্নত মানের হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম প্রজেক্ট কিনতে সবাইকে এই মেলায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। পুজোর আগে এই মেলা ক্রেতাদের আকর্ষণ করেছে। ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম বিভাগের সৌজন্যে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী 6 অক্টোবর পর্যন্ত এই গান্ধী শিল্প বাজার শিলচরে চলবে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। মহালয়ার সকালে ভক্তদের ঢল নামল কাটিগড়ার বিভিন্ন দেবালয়ে। ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিব মন্দির থেকে শুরু করে বিভিন্ন দেবালয়ে ছুটে আসেন ভক্তরা। তবে ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিব মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো ছিল। অনেকেই তর্পণ করেছেন এদিন। সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিব মন্দির পরিচালন কমিটির সম্পাদক সুজন দত্ত এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন। আজকের দিনটি একটি বিশেষ দিন, মহালয়ার দিন। অজস্র পুণ্যার্থীরা আমাদের এই মন্দিরে আজকের এই পুণ্য দিনে সমাগত হয়েছেন। সবাইকে আমি মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। মা দুর্গা আসছেন, সবার মনে, আমাদের সবার মনে যেন আনন্দ। একটি বিশেষ আবেদন থাকলো সবার প্রতি, আমাদের সনাতন ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন মা দুর্গার কাছে, যাতে এই জগতের বিশেষভাবে সনাতনের যাতে মঙ্গল হয়। আমরা সবাই সনাতনী ভাই বন্ধুরা পুজোর দিনে আনন্দ উৎসব সঙ্গে যাতে আমাদের ধর্মীয় ভাব বিস্তৃত থাকে, কোনো ধরনের যাতে উচ্ছৃঙ্খলতা না দেখতে পাওয়া যায় সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন। আপনারা জানেন সবাই আমাদের এই মন্দিরে প্রতি বৎসরের ন্যায় এবারও মা দুর্গার আরাধনা করা হবে, অর্থাৎ পুজো করা হবে। আপনাদের সবার প্রতি নিমন্ত্রণ থাকলো, আপনারা সবাই আসবেন মন্দিরে, সবাই মা দুর্গার আরাধনায় ব্রতী হবেন। আমাদের এই মন্দিরের দুর্গাপুজো বা বিভিন্ন অনুষ্ঠান ধর্মীয় রীতিনীতি অনুসারে প্রতিপালন করা হয়। গতিকে শ্রদ্ধা, বিশ্বাস এবং ভক্তি নিয়ে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই মন্দিরে আসার জন্য এবং মা দুর্গার আরাধনায় ব্রতী হওয়ার জন্য, যাতে আমরা সবাই সঙ্গবদ্ধ হতে পারি, যেটা একান্ত প্রয়োজন। সনাতনী ভাই বোনেরা যাতে সবাই মিলে আমরা আনন্দ উৎসবে মেতে উঠতে পারি, আমাদের মধ্যে একজন যাতে আরেকজনকে চিনতে পারি, সেদিকে বিশেষ দৃষ্টি রাখবেন এবং একটি যোগসূত্র গড়ে তুলবেন মা দুর্গার আরাধনায়। ভগবান মঙ্গল করুক এই জগতের। কংগ্রেসে যোগ দিলেন অগপর কাছাড় জেলা কমিটির সহসভাপতি বকুল মজুমদার। তিনি তার পদত্যাগপত্র অগপ সভাপতি অতুল বরার কাছে পাঠিয়ে দেন।
আজ শিলচর জেলা কংগ্রেস অফিসে তাকে কংগ্রেসে বরণ করে নেন জেলা সভাপতি অভিজিৎ পাল। উপস্থিত ছিলেন প্রশাসনিক সম্পাদক ইত্তিকার আলম লস্কর, প্রদেশ মহিলা কংগ্রেস সম্পাদক নবীনা মজুমদার প্রমুখ। প্রতি বছরের মতো এবারও মহালয়া উপলক্ষে পথ সঞ্চালন কর্মসূচি পালন করল আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ অসম প্রান্তের স্বয়ংসেবকরা আজ এক র্যালি বের করেন শহরে। বিকেল 4টায় র্যালিটি বের হয় শিলচর টাউন ক্লাব ময়দান থেকে। বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি ফের টাউন ক্লাব ময়দানে গিয়ে শেষ হয়। ব্যক্তি চরিত্র নির্মাণ, ব্যক্তির মধ্যে আত্মীয়তার ভাব, এর মাধ্যমেই আর রাষ্ট্র শক্তিশালী হতে পারে এবং এই ব্যক্তি নির্মাণ কার্য সংঘের শাখার মাধ্যমে হয়ে থাকে। প্রত্যেক স্বয়ংসেবক আর শাখার মাধ্যমে নিজের চারিত্রিক, ব্যবহারিক এবং মানসিক ভাবে নিজেকে শক্তিশালী গড়ে তুলেন। এটা আমাদের পরম্পরা হয়ে গেছে। আজ সংঘ শতবর্ষের দোরগোড়ায় এবং সেই নিত্য শাখা করতে করতে আর কোনো সময় এরকম হয়ে যায় যে আমাদের যে বিচারধারা থাকে সেই প্রতিনিয়ত করতে করতে আমরা বিচারধারা থেকে আর কখনো একটু বিচ্যুত হয়ে যায়। মহালয়ার ভোরে এক প্রভাত ফেরি বের করল শিলচর শিবালিক পার্ক দুর্গা মণ্ডপ পুজো কমিটি। প্রভাত ফেরির গাড়িতে কচিকাচাদের শিব, দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী এবং মহিষাসুর সাজিয়ে পরিক্রমা করা হয়। পুজো কমিটির আহ্বায়ক অঞ্জন স্বামী জানান, তাদের পূজা এবার 36 বছরে পা রাখল। প্রথমে অস্থায়ী মণ্ডপে পুজো হতো, কিন্তু বর্তমানে কমিটির স্থায়ী মণ্ডপ তৈরি হয়েছে। এখানে প্রতি বছর পুজো চলে আসছে। সম্পূর্ণ শাস্ত্রীয় রীতিতে তাদের পুজো অনুষ্ঠিত হয়। পুজোয় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রকাশ করা হয় শারদীয় ম্যাগাজিনও। সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা। আর দেবীপক্ষ পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু, এই শুভক্ষণে এই মহালয়া তিথিতে আমরা শুভ সূচনা করলাম। আমাদের মায়ের আগমনকে আমরা স্বাগত জানালাম। ষষ্ঠী তিথিতে মাকে আমরা বরণ করে নিব। সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে শাস্ত্রীয় বিধান মতে পূজা অর্চনা হবে। আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। আমাদের এই শিবালিক পার্কের পূজাটা সার্বজনীন এবং পারিবারিক পূজা। আমরা মায়ের কাছে প্রার্থনা জানাবো, মা গো, তুমি আমাদের অশুভ মনকে ধ্বংস করে আমাদের শুভকে মনের মধ্যে জাগ্রত করো। আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে লক্ষ্য, শান্তি এবং সম্প্রীতি মনোভাব যাতে গড়ে ওঠে, সেই শক্তি আমাদেরকে দাও, সেই শুভ বুদ্ধি আমাদেরকে দাও। বুধবার গান্ধী জয়ন্তী উপলক্ষে ফকিরটিলা উদীচী সিনিয়র সিটিজেন হোমের আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা করে 108 মৃত্যুঞ্জয় পরিষেবা কাছাড় জেলা টিম। জেলার ইনচার্জ পল্লবিতা শর্মা জানান, এবার থেকে প্রত্যেক মাসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে আবাসিকদের। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মহালয়ের ভোরে জনসমুদ্র শিলচরে, সদরঘাট সেতুতে ভিড়। সংস্কারের কদিনের মধ্যেই বেহাল শহরের সড়ক। গান্ধী জয়ন্তীতে কংগ্রেসের সর্বধর্ম প্রার্থনা সভায় ঘৃণার রাজনীতির অবসানের আহ্বান।
ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।